আর আমরা এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বিদেশে বেগমপাড়ায় বাড়ি বানাইলাম, ধরা পড়লো তারপরও স্বীকার করলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহকে আল্লাহর কসম করে বলি, বিগত 16 বছর আমরা এভাবেই কথা বলেছি। যারা হুন্ডির মাধ্যমে টাকা পার করেছেন, বেগমপাড়ায় বাড়ি করেছেন, ওই হুন্ডির টাকাও ফেরত আসবে, আপনাদেরকেও ফেরত নিয়ে আসে 18 কোটি মুসলমানের বাংলাদেশে অবশ্যই আপনাদেরও বিচার করা হবে। শুরু যখন হয়েছে, শেষ আমরাই করব। অতীতেও আমরা ছিলাম, আমরা আছি, শেষ পর্যন্ত আমরা থাকব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা নয়। সঠিক কারণ দর্শাইতে বলেছেন, নইলে চাকরি থাকবে না। বলতাম না, বলতে বাধ্য হলাম। যদি না বলি জনগণ মনে মনে ধারণা করবে লিডার নেতা মনে হয় এমনই। আমিরুল মুমিনিন, আমি অফিসে আসতে দেরি করি এই জন্য যে আল্লাহু আকবার, কেমন লিডার কেমন নেতা আগামী দিন সিল সাপোর্ট দিয়ে তৈরি করতে হবে। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। অফিসে আসতে দেরি হওয়ার পিছনে কারণ, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, এ টাকা জনগণের, পাবলিকের। আর আমাদের গভর্নর, আমাদের নেতারা নিজের মনে করে খাইছে। এখন আর গলা দিয়ে ভিতরে ঢোকে না। শুরু হয়েছে বিচার, বিচার শুরু হয়েছে, পার পাবা না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে, তাদের রান্না বান্না নিজ হাতে করি, সংসারের যাবতীয় কাজকর্ম আমি নিজ হাতে করি, স্ত্রীর সেবা যত্ন করি, ছেলেগুলোকে গোসল দেওয়াই, স্কুলে পাঠাই। আমিরুল মুমিনিন সংসারের যাবতীয় কাজকর্ম করায়। আমার একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায় অফিসে আসতে। আমিরুল মুমিনিন কথা শুনতে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, একটু আল্লাহকে ডাক দিয়ে দেখান, আল্লাহ, আমি যে নেতা নিয়োগ দিয়েছি, এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা দেখা করতে চেয়েও আমার জনগণের সঙ্গে আমি দেখা পর্যন্ত করতে না পারার কারণ, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, কিন্তু এ টাকা তো আমার নয়, জনগণের, পাবলিকের। আমিরুল মুমিনিন, আমার গায়ের জামা জব্বা একটা, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা নিজ হাতে ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়া দিই। জনগণ আমাকে এমন সময় এসে ডাকে, বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সঙ্গে দেখা করতে পারি না। কি নেতা! আর আমাদের নেতাদের কাপড় ট্রাকট করে ঢাবার লাগে, ওরা নাকি পালায় না। হেলিকপ্টার দিয়ে পালাইলো, তারপরে বললো পালায় না। এত নরমাল ঠিক বললে তো হবো না। 16 বছরে ঠিক একত্রিত করে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাহাবীকে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়টাও বুঝলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে ওমর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন যে নেতা নিয়োগ দিয়েছি, এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। তৃতীয়বার কারণ দর্শাইতে গিয়া সাইদ ইবনে আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাত্রের বেলায় যখন আমার বাড়িতে এসে দরজায় লক করে, আমি শুনতে পাই, জবাব দিতে না পারার কারণ,
অফিসে থাকাকালীন যতটুকুন সময় আমার আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি। অফিস থেকে যখন বাড়িতে যাই দুনিয়াবি সমস্ত কাজ আমি বাদ দিয়ে যাই। দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়া আমি নামাজে দাঁড়িয়ে যাই। আর নামাজে থাকাকালীন যদি কেউ ডাকে এ মাসলা সাইদ ইবনে আমের জানা নাই, জবাব দেওয়া যায়। ওমর ইজলাস থেকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, সাইদ রে নামাজে থাকাকালীন তো জবাব দেওয়া যায় না। সেজদায় পড়ে ওমর ডাক দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। হিমিসের জনগণ, পারস্যর জনগণ কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের নেতাকে আমরা সামনে থেকে চিনতে পারি নাই, অভিযোগ যা দিয়েছি ফেরত নিলাম। এমন নেতা আমরা দুইটা পেয়েছিলাম, সেটা হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। তিনটা মন্ত্রণালয় পেয়েছিল, একটা টাকার দুর্নীতি ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজে পাই নাই। বাংলাদেশের মানুষ ভাবনা শুরু করেছে যাদের হাতে নিরাপদ থাকবে এই দেশ জাতি, আগামী দিন এই জাতিকে দেখার জন্য জাতি একেবারে রেডি হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীর সাহাবী বর্ণনাকারী সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসলো। যখন নাকি ফাঁসির মঞ্চে জীবনটা জানটা চলে যাচ্ছিল তখন পর্যন্ত চেহারার দিকে তাকালাম, চোখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই? আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবারা যদি জানতে চাই, ১৫০০ বছর পরে নবীর উম্মতের জানার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে আমাকে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর, আর বলবো লিল্লাহে তাকবীর। এই ঘটনাটা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে সির্ফ 4টি বিষয় আলোচনা করব। বলবো কি? যেহেতু অগণিতা মা ও বোনেরা এসেছেন, আজাদি এসেছে মানেই মা বোন, আলহামদুলিল্লাহ। তো তাদেরকে মাহরুম করে আমি আমার দিনাজপুরে যাব, এত বড় সুপুরুষ আমি না। আমার 5 বিবির মা বোনদের জন্য আমি নিবেদিত, আলহামদুলিল্লাহ। আমল বেশি ঝাঁকা করার দরকার নেই, 4টা করবেন, জান্নাত আপনার। 1, জান্নাত 8 দরওয়াজা, বিনা হিসেবে জান্নাত। বাড়ি যা এখন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? জোরে কম, মানে না পড়লেও হবে, এটাও আল্লাহর হুকুম, পড়তেই হবে। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? 54 থেকে 55 বছর। এত বছর ওয়াজ, বয়ান, বক্তৃতা, তাফসীর, কত কিছু, এরপরও কি নামাজি বাড়ছে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করে নামাজি বাড়া যাবে না। এই যে কোরআন আছে, এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এ কোরআন কোরআনের জায়গায় থাকলে হবে না। আগামী পার্লামেন্টে এ কোরআনকে পাঠানোর জন্য আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। এই দেখেন, কোরআনকে পাঠানোর কাজটা শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, ও বক্তা বক্তৃতা করে কাম হবে না, ওই ইমাম ইমামতির ওই খুতবার মেম্বারে বলে কাজ হবে না। আমি আল্লাহ যে বয়ান দিয়েছি বয়ান করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। 4 দফা কর্মসূচি পালন করবে মুসলমান সরকার যারা হবে। সুবহানাল্লাহ কোন? 1 নম্বর কর্মসূচি হলো ফিল আরদি আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। 54-55 বছর কত সরকার আলো গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করলো? কেউ করে নাই। আগামী দিন করবে এমন সরকারকে পার্লামেন্টে পাঠাইতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। শুধু বলবেন র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী,
জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় মুসলমান বসবাস করে। আজান হবে, মসজিদে যাবে না, পাঁচায় 10টা বাড়ি 10,০০০ টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামী সরকার বলেন তো মুসলমান বাড়ি থাকবে না, মসজিদ ভরে যাবে। আর আমি বলতেছি এখন পোষালে পড়ছেন না, পোষালে পড়ছেন না, ওয়াজ করে বয়ান করে নামাজি বাড়া যায়। তাহলে নামাজের বিল পাস করবে সরকার, এরপরে নামাজের বিল পাস করেই শেষ করবেন না। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা যাকাত দেনেওয়ালা মানুষ আছে, ঠিক কিনা? যাকাত দেয় না এমন মানুষ যারা আছে তাদেরকে বলবেন র‍্যাব। জি স্যার, ৫ আর 10টা বাড়ি 10,০০০ টাকা জরিমানা, 3 মাস জেল। সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে, তো বলে দিবে। জি সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে তোরে বলবে সাইফুল যাকাতটা ইসলামী সরকারের হাতে আগে উঠাই দে। তা হয় না? আমার বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, অনাহাও আনিল মুনকার, সৎ কাজ থেকে বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে ইসলামী সরকার। আরো ধরে বলে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? কিন্তু আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এ পার্টিও আছে না নাই? 2 ঈদ আর শুক্রবার আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে হবে? কার হুকুম? আজকে বয়ান সফল হবে, সার্থক হবে, সভাপতি সার্থক হবে, সফল হবে যদি আজকে বিগত দিনে যারা নামাজ পড়েন না সিদ্ধান্ত নিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। বলুন গাড়ি বলি ইয়া রাসূলুল্লাহ, চোখে কালো কাপড়টা যখন খুলে দেওয়া হলো, পা দুটো যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়ে রক্তগুলো বেরোতে লাগলো, আমি চোখের দিকে তখন পর্যন্ত তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় এখন কিট কিট করে বসতে আরম্ভ করলো। বর্ণনাকারী কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, তখন পর্যন্ত তার চোখে কোনো পানি নাই। একটি কথা আমি আমার কান দিয়া শুনলাম, ফুস্তু রব্বি ওয়া রাব্বাকুমুল কাবা, ফুস্তু ফুস্তু রব্বি ওয়া রাব্বাকুমুল কাবা। কাবা শরীফের মালিকের কসম করে বলি রে আবু জেহেল, রে উতবা, রে সাইবা, আমার গলার রশি গলায় কিট কিট করে বসার আগেই আমার জানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, এমন কথা যখন শুনলাম, বাপ দাদার ধর্ম ত্যাগ করলাম, সাথে সাথে ওপেনে কালমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আমাকেও তারা ধরলেন, কিন্তু জানে মারলেন না। সবাইকে তো মারবে না, কাউরে মারবে, কাউরে ছাড়বে, বিগত দিনেও আমরা তা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। যিনি বর্ণনা করলেন তার নাম হলো, মুফাসসিরগণ বলছেন সাইদ ইবনে আমের। নাম কি? আরো জোরে বলেন। এই সাইদ ইবনে আমের হযরত ওমরের, আবু বকরের খেলাফত কালে শাসন আমলে তাকে রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা দেওয়া হয় নাই। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানাতে এসে তাকে হিমসের গভর্নর, পারস্যর গভর্নর করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গভর্নর করে দেওয়ায় আমিরুল মুমিনিন বলতেছেন, সাইদ রে,
আমি তোমার এলাকায় যাইব, কিন্তু আমাকে কয়েকটা তালিকা দিতে হবে। 1 নাম্বার তালিকা হলো বিধবা, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার গরিব, 4 নাম্বার হলো ফকির। বলছেন আমিরুল মুমিনিন তাই হবে। গভর্নর কোর্টে পারস্যে পাঠানো হলো অথবা হিমসে পাঠানো হলো। কিছুদিন পর আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা পারস্য অথবা হিমসে চলে গেল। কোন সুবহানাল্লাহ। বাহক মাধ্যমে তালিকা পৌঁছাই দেওয়া হলো। নেতা নির্বাচন করতে গেলে কেমন নেতা নির্বাচন করতে হবে? আল্লাহর গোলামেরা, এখন আমরা নেতা নির্বাচন করি কেমন? যার যতটা ভুঁড়ি, জোরে গো, যার যত বড় মোষ, এরা হয় নেতা। আর আমরাও পাবলিক এমন ভাবে নেতা নির্বাচন করি, 1 কেজি জিলাপি, 1 মুষ্টি বিড়ি, একটা সিগারেটের প্যাকেট, 500 টাকার নোট। এই 3 জন বলছে ঠিক, আর আপনারা সবাই ব্যাঠিক। সম্মানিত ভাইয়েরা, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। হাসরের ময়দানে ইমামের সাথে কিন্তু আমাদের উঠতে লাগবে। আরো জোরে বলেন। নেতা যদি নামাজ না পড়ে আর ওই নেতা অনুসরণ করেন, নিঃসন্দেহে জান্নাত। কথা কয় না? এমনও নেতা আছে, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার ভাই যে রাত 12টায় বোতল খেয়ে বউরে বলে খেলাম। আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। সাইদ ইবনে আমের তালিকা পাঠাই দিলেন। তালিকা অর্ধজাহানের খলিফা কি লিডার, কি নেতা দেখা আরম্ভ করলেন। ইয়াতিম, মিসকিন, বিধবা, গরিব। গরিবদের তালিকা পড়তে পড়তে দেখতে পাচ্ছেন সাইদ ইবনে আমেরের নাম। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন পারস্যের জনগণ, হিমসের জনগণকে ডাক দিয়ে বলেন, এই সাইদ ইবনে আমের কে রে? জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন, নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলো সাইদ ইবনে আমের। বলছেন উনি কি গরিব হইছে? বলছেন গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না। আমাদের নেতার বিরুদ্ধে আমাদের 3টা অভিযোগ আছে। দেখেন, নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে, আলহামদুলিল্লাহ। আর আমরা যদি নেতার বিরুদ্ধে বিগত 16 বছরে কথা বলেছি, বলে ছোট মুখে বড় কথা, ধর আমাদেরকে ধরেছে, মেরেছে, মামলা দিয়েছে, হামলা চালিয়েছে, জেলখানায় ভরেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের মনোপুত হয় নাই, মাউথ পিস করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা নাকি পালায় না, পালায় না, তোর মা পর্যন্ত পালাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার 10টা পর্যন্ত কিন্তু হায়াত না। এই জন্য আমি ছোট্ট ঘটনা ধরেছি। আজকের প্রধান বক্তা নন্দীগ্রাম থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। কয়টা অভিযোগ? নেতার বিরুদ্ধে 3টা অভিযোগ। মারহাবা বলেন। বর্তমানে মেম্বারের বিরুদ্ধে কথা বললে বলে আমার বিরুদ্ধে কথা কোষ, থানা যা ওসি বলে এটা অমুক দলের। এই ঘটনা তো ঘটতেছে, মামলাও দিতেছে, আবার মামলা দিতেছে, টাকাও নিতেছে। বলছে ভাই নামটা কেটে দেওয়া যাবে না? বলছে এখন তো যাবে না, দেখি শেষে যখন চার্জশিট দিবে তখন কাটা যায় কিনা, মানে ও পর্যন্ত খাবে। আরে কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার অভিযোগ, আমিরুল মুমিনিন জনগণকে ডাক দিয়ে বললেন, কি অভিযোগ বলো? বলছেন আমিরুল মুমিনিন, আমাদের 1 নাম্বার অভিযোগ, আমাদের নেতা লিডার অফিসে আসতে দেরি করে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের নেতা কথা দিয়েছেন মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা আমাদের সাথে দেখা করবে, কিন্তু আমাদের লিডার, আমাদের নেতা মাসের শেষে আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করে না। 3 নাম্বার অভিযোগ, জরুরি কাজ
সারার জন্য যদি বাড়িতে রাত্রের বেলায় ডাক দিবার যাই, দরজায় লক করি, দরজা নড়ে, নেতা নড়েও না, জবাবও দেয় না। এমন নেতা মনে হয় আমাদের দেশত নাই। একবার যদি হবার পরে 5 বছরে দেখা পর্যন্ত করে না, এ নেতাও আছে না নাই? এসি গাড়ির ভিতরে ঢুকে এরকম করে হাত দেখায়, পাবলিক মনে করতেছে সালাম দিতেছে, না তা তা তা। তার মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর দেখা হবে হয়। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত বলেছেন, আমরা যদি ম্যান্ডেট পাই, জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায়, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে সরকারি কোনো বাড়ি নেওয়া হবে না, 2 নম্বরে সরকারির কোনো গাড়ি নেওয়া হবে না, আলহামদুলিল্লাহ বলেন। যার যা প্রাপ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। বাড়ি যা এখন আরো জোরে কোন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা লিডার কেমন হতে হয়? আল্লাহর গোলামেরা এবার সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায়, আর লেন্দি করলেন না, লেট করলেন না, বাহক মাধ্যমে সাইদ ইবনে আমিরকে ডাক দেওয়া হলো, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হলো। আল্লাহু আকবার। উর্দুজাহানের খলিফা বিচারের এজলাসে চেয়ারে বসা সাইদ ইবনে আমিরকে ডাক দিয়ে বলছেন, সাইদ রে, সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। দেখছেন কথা? আর আমরা হাজারো দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছি, এরপরে আমাদের চাকরি বহাল তবিয়তে, কথা বলেন। কিন্তু ব্যারিস্টার তাজুলকে আমরা ধন্যবাদ, মোবারকবাদ জানাই। ইতিপূর্বে যারা যত রকমের আপনাদের আয়নার ঘর থেকে শুরু করে গুম খুন, মানুষ হত্যা করে 16 বছরে প্রমাণ করেছে, পেট কেটে দিয়ে সাগরে নিয়ে যায়, সিমেন্টের বস্তা দিয়ে ডুবাই দিয়ে মাছের খাদ্য হিসাবে ফেলাই দিয়েছে। 16 বছরে বিচার হয় নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, বিচার শুরু হয়েছে। এই বিচারের হাত থেকে অপরাধীরা পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। রাজি আছেন তো? শুধু মুখে বললে হবে না, আপনাদেরকে ডাক আসতে পারে, খুব অচিরে ইমিডিয়েটলি ডাক আসতে পারে। এই ডাকে জয়পুরহাটের মানুষ, পাঁচবিবির মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে, জীবন দিয়ে প্রমাণ করেছে বাতিলদের বিরুদ্ধে। আরেক পদ্ধতি ডাক আসে, কাপড়ের কাপড় পরে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আরেকবার আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের কাছে একটু বিদায় নিতে চাই। নেব না? কয়টা অভিযোগ? আরো জোরে বলেন। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করে। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুরবেলা দেখা করতে চেয়েও লিডার আমাদের সাথে দেখা করে না। 3 নম্বর অভিযোগ, খুব জরুরি কাজে রাত্রের বেলায় বাড়ির দরজায় লক করলে দরজা নড়ে, কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। আমিরুল মুমিনিন আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, লেট করলেন না, বাহক মাধ্যমে ডাক দিয়া সাইদ ইবনে আমির সহ হিমিশের জনগণ, পারস্যর জনগণকে কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। মাঝখানে বসে আছেন চেয়ারে এজলাসে উর্দুজাহানের খলিফা, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিকভাবে কারণ দর্শাইতে যদি পারো, তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। হুজুর, আমি কি জানতে পারি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি? বলছেন, 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও তুমি দেখা পর্যন্ত করো না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাগজপত্র সাইন সিগনেচার নেবার জন্য যখন ডাক দেয় জনগণ, দরজার লক করলে দরজা নড়ে, তুমি জবাব দাও না। কথাগুলো কি সঠিক? 1 বাক্যে লিডার নেতা বললেন, সাইদ ইবনে আমির, হুজুর, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা না। কি নেতা! আর আমরা এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বিদেশে বেগমপাড়ায় বাড়ি বানাইলাম।
ধরা পড়লো তারপরেও স্বীকার করলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহকে আল্লাহর কসম করে বলি, বিগত 16 বছর আমরা এভাবেই কথা বলেছি। যারা হুন্ডির মাধ্যমে টাকা বার করেছেন, বেগমপাড়ায় বাড়ি করেছেন, ওই হুন্ডির টাকাও ফেরত আসবে, আপনাদেরকেও ফেরত নিয়ে আসে 18 কোটি মুসলমানের বাংলাদেশে অবশ্যই আপনাদেরও বিচার করা হবে। শুরু যখন হয়েছে, শেষ আমরাই করব। অতীতেও আমরা ছিলাম, আমরা আছি, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা নয়। সঠিক কারণ দর্শাইতে বলেছেন, নইলে চাকরি থাকবে না। বলতাম না, বলতে বাধ্য হলাম। যদি না বলি জনগণ মনে মনে ধারণা করবে লিডার নেতা মনে হয় এমনই। আমিরুল মুমিনিন, আমি অফিসে আসতে দেরি করি এই জন্য যে আল্লাহু আকবার, কেমন লিডার কেমন নেতা আগামী দিন সিল সাপোর্ট দিয়ে তৈরি করতে হবে। মারহাবা বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। অফিসে আসতে দেরি হওয়ার পিছনে কারণ, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, এ টাকা জনগণের, পাবলিকের। আর আমাদের গভর্নর, আমাদের নেতারা নিজের মনে করে খাইছে। এখন আর গলা দিয়ে ভিতরে ঢোকে না। শুরু হয়েছে বিচার, বিচার শুরু হয়েছে, পার পাবা না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলতাম না, বলতে বাধ্য হলাম। আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে, তাদের রান্না বান্না নিজ হাতে করি, সংসারের যাবতীয় কাজকর্ম আমি নিজ হাতে করি, স্ত্রীর সেবা যত্ন করি, ছেলেগুলোকে গোসল দেওয়াই, স্কুলে পাঠাই। আমিরুল মুমিনিন সংসারের যাবতীয় কাজকর্ম করায়। আমার একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায় অফিসে আসতে। আমিরুল মুমিনিন কথা শুনতে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, একটু আল্লাহকে ডাক দিয়ে দেখান, আল্লাহ, আমি যে নেতা নিয়োগ দিয়েছি, এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা দেখা করতে চেয়েও আমার জনগণের সঙ্গে আমি দেখা পর্যন্ত করতে না পারার কারণ, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, কিন্তু এ টাকা তো আমার নয়, জনগণের, পাবলিকের। আমিরুল মুমিনিন, আমার গায়ের জামা জব্বা একটা, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা নিজ হাতে ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। জনগণ আমাকে এমন সময় এসে ডাকে, বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সঙ্গে দেখা করতে পারি না। কি নেতা! আর আমাদের নেতাদের কাপড় ট্রাকট করে ঢাবার লাগে, ওরা নাকি পালায় না। হেলিকপ্টার দিয়ে পালাইলো, তারপরে বললো পালায় না। এত নরমাল ঠিক বললে তো হবো না। 16 বছরে ঠিক একত্রিত করে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবীকে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়টাও বুঝলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে ওমর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন যে নেতা নিয়োগ দিয়েছি, এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। তৃতীয়বার কারণ দর্শাইতে গিয়া সাইদ ইবনে আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাত্রের বেলায় যখন আমার বাড়িতে এসে দরজায় লক করে, আমি শুনতে পাই জবাব দিতে না পারার কারণ, অফিসে থাকাকালীন যতটুকুন সময় আমার আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি। অফিস থেকে যখন বাড়িতে যাই, দুনিয়াবি সমস্ত কাজ আমি বাদ দিয়ে যাই।
দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়া আমি নামাজে দাঁড়িয়ে যাই, আর নামাজে থাকাকালীন যদি কেউ ডাকে এ মাসলা সাইদ ইবনে আমের জানা নাই, জবাব দেওয়া যায়। ওমর ইজলাস থেকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, সাইদ রে নামাজে থাকাকালীন তো জবাব দেওয়া যায় না। সেজদায় পড়ে ওমর ডাক দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। হিমিসের জনগণ, পারস্যর জনগণ কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের নেতাকে আমরা সামনে থেকে চিনতে পারি নাই, অভিযোগ যা দিয়েছি ফেরত নিলাম। এমন নেতা আমরা দুইটা পেয়েছিলাম, সেটা হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। তিনটা মন্ত্রণালয় পেয়েছিল, একটা টাকার দুর্নীতি ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজে পাই নাই। বাংলাদেশের মানুষ ভাবনা শুরু করেছে, যাদের হাতে নিরাপদ থাকবে এই দেশ জাতি, আগামী দিন এই জাতিকে দেখার জন্য জাতি একেবারে রেডি হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবী সাহাবী বর্ণনাকারী সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলাই কিট কিট করে বসলো। যখন নাকি ফাঁসির মঞ্চে জীবনটা জানটা চলে যাচ্ছিল, তখন পর্যন্ত চেহারার দিকে তাকালাম, চোখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। এর কারণ কি জানতে চাই? আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবারা যদি জানতে চাই, ১৫০০ বছর পরে নবীর উম্মতের জানার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে আমাকে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর, আর বলবো লিল্লাহে তাকবীর। এই ঘটনাটা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে সির্ফ ৪টি বিষয় আলোচনা করব। বলবো কি? যেহেতু অগণিত মা ও বোনেরা এসেছেন, আজাদি এসেছে মানেই মা বোন, আলহামদুলিল্লাহ। তো তাদেরকে মাহরুম করে আমি আমার দিনাজপুরে যাব, এত বড় সুপুরুষ আমি না। আমার ৫ বিবির মা বোনদের জন্য আমি নিবেদিত, আলহামদুলিল্লাহ। আমল বেশি ঝাঁকা করার দরকার নেই, ৪টা করবেন, জান্নাত আপনার। এক, জান্নাত ৮ দরওয়াজা, বিনা হিসেবে জান্নাত। বাড়ি যা এখন সুবহানাল্লাহ। ১ নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? জোরে কম, মানে না পড়লেও হবে, এটাও আল্লাহর হুকুম, পড়তেই হবে। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? ৫৪ থেকে ৫৫ বছর। এত বছর ওয়াজ, বয়ান, বক্তৃতা, তাফসীর, কত কিছু, এরপরও কি নামাজি বাড়ছে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করে নামাজি বাড়া যাবে না। এই যে কোরআন আছে, এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এ কোরআন কোরআনের জায়গায় থাকলে হবে না। আগামী পার্লামেন্টে এ কোরআনকে পাঠানোর জন্য আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। এই দেখেন, কোরআনকে পাঠানোর কাজটা শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, ও বক্তা বক্তৃতা করে কাম হবে না, ওই ইমাম ইমামতির ওই খুতবার মেম্বারে বলে কাজ হবে না। আমি আল্লাহ যে বয়ান দিয়েছি এই বয়ান করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। ৪ দফা কর্মসূচি পালন করবে মুসলমান সরকার যারা হবে। সুবহানাল্লাহ কোন? ১ নম্বর কর্মসূচি হলো ফিল আরদি আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। ৫৪ বছর কত সরকার আলো গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করলো? কেউ করে নাই। আগামী দিন করবে এমন সরকারকে পার্লামেন্টে পাঠাইতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুন। শুধু বলবেন র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় মুসলমান বসবাস করে। আজান হবে, মসজিদে যাবে না, পাঁচায় 10টা বাড়ি ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। এই ফতোয়া যদি আগামী সরকার বলে, বলেন তো মুসলমান বাড়ি থাকবে না, মসজিদ ভরে যাবে। আর আমি বলতেছি, এখন পোষালে পড়ছেন না, পোষালে পড়ছেন না। ওয়াজ করে বয়ান করে নামাজি বাড়া যায়, তাহলে নামাজের বিল পাস করবে সরকার।
এরপরে নামাজের বিল পাস করে শেষ করবেন না, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা যাকাত দেনেওয়ালা মানুষ আছে, ঠিক কিনা? যাকাত দেয় না এমন মানুষ যারা আছে তাদেরকে বলবেন র‍্যাব, জি স্যার, ৫-১০টা বাড়ি ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে তো বলে দিবে। জি সাইফুল রে, তোর বাবা মারা গেছে স্বপ্ন যোগে তোরে বলবে, সাইফুল যাকাতটা ইসলামী সরকারের হাতে আগে উঠাই দে। তা হয় না? আমার বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানাহাউ আনিল মুনকার, সৎ কাজ থেকে বিরত রাখবে। এই ৪ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে ইসলামী সরকার। আরো জোরে বলে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। ১ নাম্বার হলো মহিলারা নামাজ পড়বে, পুরুষেরাও পড়বে, এ হুকুম কার? কিন্তু আমার দেশের যুবকেরা ৫ ওয়াক্ত না পড়লেও ৩ ওয়াক্ত কাজা করে না, ২ ঈদ আর শুক্রবার। এ পার্টিও আছে না নাই? ২ ঈদ আর শুক্রবার। আচ্ছা বলেন, ৫ ওয়াক্ত নামাজ না পড়লে হবে? কার হুকুম? আজকে বয়ান সফল হবে, সার্থক হবে, সভাপতি সার্থক হবে, সফল হবে যদি আজকে বিগত দিনে যারা নামাজ পড়েন সিদ্ধান্ত নিতে পারেন যে